ये देखो सामने वो यही तो साइड ছিল আমাদের একদম একদম में भी मिलेगा ऐसे मिलता रहेगा रोड के पास में ही कैच करने को বরফ मिल जाएगा। বরফ পড়েছে পুরো পাহাড়ের ধারে। ড্রাইভার সাহেব বলছেন রাস্তার ধারে ধারে অনেক বরফ এরকম দেখতে পাবেন বদ্রীনাথ যেতে। প্রচুর বরফ পড়েছিল এরকম জায়গায় জায়গায়। এখানে আমরা নেমে একটু চাটা খাওয়ার জন্য নেমেছি। তার পিছনে এই দোকানটার পিছনে প্রচুর বরফ, আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, প্রচুর বরফ পড়েছে। কিন্তু আমার কর্তামশাই এমন করে ভিডিও করে দিয়েছে নিজের আঙুলের ছবিতে, সেগুলো আমি দিতে পারলাম না এখানে। আমিও পাথর ছুঁড়বো। পাথর না, বরফ ঘুরে আসতে পারে তাই বলছে। पत्थर भी आता है ना। हाँ 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 हाँ, चलो पाथर रास्ते पर चलो। पाथर वही भैया पाथर रास्ते। क्या है भाई साहब? পুরো বরফ, একদম বরফ ঢাকা। ये होटल है কেন বাইরে ছিল তো আল্লাহ দেখেনি पानी बना रहे हैं झील बना ওখানেই রাখা ছিল। আমরা এখন যাচ্ছি মানা গ্রামের দিকে। বদ্রীনাথে আমরা বিকেলের দিকে ঢুকবো ভেবেছি, সেই জন্যে মানা গ্রামটা আগে দেখে নেবো, কারণ বদ্রীনাথটা সাইডে রেখেই তো মানা গ্রামে যেতে হয়, তাই মানা গ্রামের দিকেই যাচ্ছি। ভারতের শেষ গ্রাম মানা গ্রাম ঢুকছি। হ্যালো মানা গ্রাম প্রবেশ পথ। মানা গ্রাম শেষ পর্যন্ত উঠতে পারছি না, এখানে দাঁড়িয়ে গিয়েছি। পাহাড়ের টপে একদম। এই বৈশিষ্ট্য গুহা মানা গ্রাম। এই যে এখান থেকে পাহাড়ের শেষ প্রান্ত একদম মানা গ্রাম। এটা ওপারে চীন। সবাই এখান থেকে ফটোশ্যুট করছে সব, বা ভিডিও কলে বাড়ির লোককে দেখাচ্ছে। তো আমরা তো চেষ্টা করছি ওটার, আমি আর কাকে দেখাবো। এটা ব্যাস গুহা, আমি বারবার বৈশিষ্ট্য গুহা হয়তো বলেছি অনেক জায়গা, না এটা ব্যাস গুহা। উঠে পড়েছি এই যে এই মানা গ্রাম। মানা গ্রাম এই যে পাহাড় আর বরফ, বরফ পুরো বরফে ঢাকা। নিচে সরস্বতী নদী দেখাবো। সরস্বতী নদীতে যাই, তারপর আবার সরস্বতী অন্তঃসলীলা, কিন্তু এখানে সরস্বতী সলীলা। এই যে এখান থেকে বেয়ে চলেছে সরস্বতী নদী। এই যে আরও সরস্বতী নদীর নিচে আমরা নামবো, এখান থেকে উঁচু থেকে এতটা নেওয়া যায়। এই যে ওই নিচে লোক যাচ্ছে, ওখানে আমরা যাব। অন্তঃসলীলা সরস্বতী, এখানে সলীলা। এখানে পঞ্চপাণ্ডব ওই যে দাঁড়িয়ে আছেন, ওনারা এখান থেকে স্বর্গে গিয়েছিলেন। সামনে সরমেয়, আর পরে পঞ্চপাণ্ডব। এই যে ভিডিও করতে করতেই যাচ্ছি। চড়াই উদ্রাই রাস্তা, সাংঘাতিক রাস্তায় একটু ডিসব্যালেন্স হলেই মুশকিল।
তাহলে যাই হোক, যে কোনো একটা করলেই হবে। এই যে এবারে লাইন পড়ে গেছে পঞ্চপাণ্ডবকে। সরস্বতী নদী, পঞ্চপাণ্ডবের কাছে আর যেতে পারলাম না, খুব দুর্ভাগ্য। এত লাইন আর পেরে উঠলাম না। বৈশিষ্ট্য দেখেই বাড়ি চলে যাচ্ছে। লেখাটা গণেশে করেছিল না, গণেশ যখন লিখছিল তখন নাকি করেছিল। এই যে অন্তঃসলীলা এখানে, এই যে ওখান থেকে এসে পড়ছে। শেষ পর্যন্ত নেমে আসলাম, অনেক কষ্টে। বাবারে কি কষ্ট, কি কষ্ট। এই যে প্রচুর গাড়ি, এখানে আমাদের গাড়ি কোথাও আছে দেখতে হবে। সবাই আগে চলে গেছে, দেখি লেগে পড়ে গেছে। আমাদের লোকজন অনেক আগে গেছে, আমরা যাচ্ছি। করেনি মানাগ্রাম থেকে এই যে আমরা বদ্রীনাথের দিকে যাচ্ছি। এটা সরস্বতী, ওই যে বাবা সরস্বতী না, বদ্রীনাথ। এটা অলকানন্দা। এসে গিয়েছি, এখন আর জানি না কতটা যেতে পারবো। জয় বাবা বদ্রীনাথ। এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নিলাম। অলকানন্দা বয়ে চলেছে এদিকে, এইদিকে এই যে হিমালয়। আমরা চলেছি বদ্রীনারায়ণকে দর্শন। আসবে বরফের উপর সূর্য পড়েছে, এর কি শোভা অপূর্ব। এ তো ক্যামেরাতে এত আসছে না, আমার তো সামান্য মোবাইল। বাবা বদ্রী বিশালের কাছে এসে গিয়েছি, কিন্তু অনেক লাইন, অনেক অনেক। 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছি, এখনো কতটা যেতে হবে জানি না। বাবা বদ্রীনাথের এই বদ্রীনাথের মন্দির, এই যে বাইরে থেকে ছবি তুলতে পারছি। এই জীবনের একটা বড় ভাগ্য, আসতে পারলাম। কোনোদিন ভাবিনি আসতে পারবো। যাইতে বদ্রী নারায়ণ তো বদ্রী বিশালকে দর্শন করে আমরা যখন বেরোলাম, তখন প্রায় রাত্রির 8টা, সাড়ে 8টা বাজে। তাই অলকানন্দার এপার থেকে ছবিটা নেওয়ার চেষ্টা করেছিলাম, খুব একটা ভালো আসে। দিদি হোটেল থেকে ভিউ, দারুণ ভিউ, পুরো বরফে ঢেকে আছে পাহাড়। এটা তো সাংঘাতিক অবস্থা, পুরো বরফ। পরের দিন সকালে আমাদের আর নিচে হোটেল থেকে থেকে ধোঁয়া। ছবিটা নিয়েছিলাম। আমরা তখন বেরিয়ে আসবো বলে রেডি হয়ে পড়েছি।